নমস্কার দিদি, আমি তনুশ্রী দাস। আমি এসেছি দুর্গাপুর থেকে। বাহ। পেশায় আমি কলেজের অধ্যাপিকা। আচ্ছা, কি নিয়ে পড়াও? ইংলিশ পড়াই আমি। বাহ। কলেজ তোমার? মানে পড়াই দুর্গাপুর মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে। বাহ, ভেরি নাইস। আমি ইংলিশে মাস্টার্সে গোল্ড মেডেলিস্ট, ইউনিভার্সিটি টপার। দেন আমি বিএড কমপ্লিট করে স্কুলে পড়াই কিছু বছর। তারপরে হ্যাঁ, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট নেট এক্সাম, সেটা আমি কোয়ালিফাই করি। তারপরে পিএইচডি সম্পন্ন করেছি। বাহ, ভেরি নাইস। তোমার পিএইচডির কি ছিল? আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ, তার মধ্যে জেন্ডার বায়াস ইন স্কুল বুকস। ওকে, এটা আমার বিষয়। ইউ রিয়েলি থিংক দেয়ার ইজ আ হ্যাঁ, আমার মনে হয় যে আমি জেনারেলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বুকস নিয়ে কাজ করেছি, এবং সেখানে আমার মনে হয়েছে যে যে সমস্ত চিত্র, যে সমস্ত তুলে ধরা হয় ছোটবেলা থেকে, বাচ্চাদের মনে খুব এফেক্ট পড়ে। মানে হ্যাঁ, একটা ছোট এক্সাম্পল দিই। যেমন আমরা দেখে থাকি যে সমস্ত ক্রিকেটার, সমস্ত মেল রিপ্রেজেন্টেটিভ, ফিমেল খুব একটা রিপ্রেজেন্টেটিভ দেখা যায় না, অথচ আমাদের এবারে মহিলা এখন সবাই মাতামাতি করছে। একদমই তাই। আসলে লোক না সাকসেসকে দেখে, লোক সাকসেসের পেছনে লড়াইটা দেখে। এই যেদিন সমাজ লড়াইটাকে একটু সাপোর্ট করবে না, সেদিন আমাদের সমাজটা অনেক সুস্থ হবে। আমরা শুধু উইনারের পেছনে ছুটি, কিন্তু উইনার হওয়ার আগে যে কত চোখের জল, সেটা কেউ মোছাতে আসে না। একদমই তাই। এছাড়া আমি প্যাশনেটলি এবং প্রফেশনাল ডান্সার এবং আর্টিস্ট, দুটোতে প্রথাগত শিক্ষা কমপ্লিট করে আমার নিজস্ব একাডেমি আছে, ডান্স আর্ট শেখাই। আমি কত্থক। এছাড়া মডেলিং করি, নাচ গান, আঁকা, কবিতা পাঠ। আমার কবিতা প্রকাশিতও হয়েছে বইতে, রিসার্চ পেপারও অনেক জায়গায়। তুমি আমাকে বলো, এতগুলো মাল্টিভার্সেস একটা ব্যাপার, তুমি সময় পাও? হ্যাঁ, এই ম্যানেজমেন্ট আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। অত্যন্ত দরিদ্র পরিবার থেকে আমি বিলং করি। বাবা সবজি বিক্রি করে সংসার চালাতেন। বাংলা মিডিয়ামে কোনো রকমে আমার মা পড়াশোনা শিখিয়েছেন। বলেছেন যে তুই এগিয়ে যা, শিক্ষাই একমাত্র পথ যে তোকে আলোর পথে নিয়ে যাবে। তো সেটা দেখে আমার মনে হলো যে আমার এতগুলো জিনিসের প্রতি আগ্রহ, আমার পরিবার তো শেখাতে পারবে না, পয়সা নেই। তাই জন্য আমি যখনই স্কুল পাশ করলাম, সেই বছর থেকে আমি টিউশন পড়াই, এবং যে পয়সা আমি রোজগার করতাম সেটা দিয়ে আমি অন্য শিক্ষাগুলো কমপ্লিট করতাম। নাচ গান, কম্পিউটার, আঁকা, সমস্ত কিছু, সব কিছু একসাথে চালাচ্ছি। মাকে দেখে শিখেছি যে দশভুজা তো হতেই হবে। এখন বাবা মা কি বলেন তোমায়? বাবা মা ভীষণই গর্ববোধ করে আমাকে নিয়ে, কারণ আমি চেয়েছিলাম এটা প্রমাণ করতে যে আমি একজন নারী, তো বিয়ের পরে চলে যাব, আমাদের ঘর টালির ঘর, একদম মানে জল পড়ে এরকম অবস্থায় ছিল যখন আমি স্ট্রাগল করছি। তারপরে আমি সিদ্ধান্ত নিই যে না, আমি নিজের বাড়ি করব, আমার বাবা মাকে আমার সাথে রাখবো, এবং আমি থ্যাংক গড, বাবা মার আশীর্বাদ আমি সেটা করতে পেরেছি। 2022 সালে নিজের নামে একটি বাড়ি করেছি, বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি নয়, একদম নিজের বাড়ি। এবং মেয়েকেও সেটা বলতে চাই বা শেখাতে চাই যে সবসময় বাপের ভিটে নয়, মায়ের ভিটেও হতে পারে। এই চেষ্টাই করে যাচ্ছি, সকলকে সেই শিক্ষা দেওয়ার চেষ্টা করছি, আমিও শিখছি প্রতিনিয়ত। আজকে শ্রীময়ী সুপারস্টারে এসে আপনার সামনে এসে আমার ভীষণ ভালো লাগছে, কারণ প্রত্যেকটি শ্রীময়ীর গল্পই কিন্তু আমাদের অনুপ্রাণিত করে, এবং এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। যেমন তোমার মায়ের কথা শুনে, আমার মা গত হয়েছেন কয়েকদিন হয়েছে। আমার মা চিরকাল একটা আধুনিক মহিলা ছিলেন, যে আমি যে কোনো কাজ করেছি, কোনো কাজেই বাধা দেয়। ওই যে স্ট্রাগলিং এর সময় যে কথাগুলো, তবে যত কথা হয়েছে আমার মনে হয়েছে যে ইয়েস, আই এম ডুইং সামথিং, বিকজ আগে তো তারা আমাকে নিয়ে বদার ছিল না, আগে তো আমি মরি বাঁচি, তারা তো কথা বলতো না। এখন তারা আমাকে নিয়ে নিন্দে করছে, এখন তারা আমাকে বাজে কথায় বিদ্রোহ করছে। তার মানে আমি কিছু একটা করছি যেটা ওদের অস্বস্তি হচ্ছে। তো সেই কারণে আমার মনে হয় যে প্রত্যেকটা জার্নি খুব ইম্পর্টেন্ট। আর বিশেষ করে কোনো মহিলার বা কোনো মেয়ের যদি মা খুব স্ট্রং হয় না, তো মা জিনিসটা এমন একটা জিনিস, আজকে আমার মা নেই কিন্তু আমার মনে হচ্ছে আমার সবসময় মা আছে। মানে এই যে আমার মায়ের মৃত্যুর 2 দিনের মাথায় আমি কাজে ফিরে এসেছি, এটা কিন্তু আমার নিজের তাগিদ নয়, আমার মায়ের ভয়ে ফিরে এসেছি। আমার মা থাকলে বলতো, কি রে তুই শুটিং করবি না নাকি বাড়িতেই বসে আছিস? মানে এই যে উৎসাহ, সেইটা খুব ইম্পর্টেন্ট মানে আমার লাইফে। এবং আমার বাবা মার জীবনে যা না পাওয়াগুলো, অতটা ইলাবোরেটভাবে বলতে চাই না, সেটা আমি 3 ডবল ভাবে ফিরিয়ে দিয়েছি। শুধুমাত্র মেটেরিয়ালিস্টিক দিক থেকে শুধু নয়, আমার কাজের দিক থেকে, আমার সম্মানের দিক থেকে। কারণ একটা কথা মনে রাখবে, পয়সা তো ডাকাতেরও থাকে, হ্যাঁ, পয়সা ডাকাতেরও থাকে, কিন্তু ডাকাতি হয়। কিন্তু যে শুভ কাজ করে তার যে সম্মান, সেই সম্মানটা পয়সা দিয়ে কেনা যায় না। এই জন্য
মানুষকে ভয় পাই, কিন্তু যারা ভালো কাজ করে, যেমন ওনার ক্ষেত্রে আমরা সম্মান করি, সেই সম্মানটা আপনা থেকে আসে। তো আমার মনে হয় যে সবকিছুর একটা ব্যালেন্স কম্বিনেশন হচ্ছে আসল একটা মহিলার উঠে দাঁড়ানো। তো আমার খুব ভালো লাগে যে তোমার এই জার্নি শুনে, আর আই এম সো প্রাউড। আমি সবসময় বলি সব কিছুর মধ্যে যদি চুজ করতে হয়, বাবা মা আর সবকিছু, আই অলওয়েজ চুজ বাবা মা। একদম। হ্যাঁ, সেইটা আমি সবসময় চুজ করে এসেছি এবং এখনো এই বয়সেও আই স্টিল চুজ। ওনারা দুজনেই নেই, বাট আই উইল স্টিল চুজ বাবা মা আমার মৃত্যুর দিন পর্যন্ত, মানে শেষ জীবন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত আমি তাদেরকেই চুজ করবো, তারপরে বাদ বাকি সবাই। খুব ভালো লাগলো তোমার you, জার্নির কথা শুনে, খুব ইন্সপায়ারিং। থ্যাংক ইউ সো মাচ ম্যাম।